দেখো আমাদের গ্রামের দিকে না একটা চল আছে, সেটা হচ্ছে যে কোনো শুভ অনুষ্ঠানে আগে একটু পুজো অর্চনা করার, আমার মনে হয় সব দিকে একটা চল। তো যাই হোক, আমার এই বোনের বিয়ের আগে ছিল মেহেন্দি অনুষ্ঠান, ও মানে কালী পুজোও ছিল, তো ও আমাদেরকে সবাইকে ইনভাইটও করেছিল। তো এই মেহেন্দিটা একটু অন্য রকমের আর কি, কারণ আমরা সচরাচর যেরকম মেহেন্দি দেখে থাকি যে বিশাল নাচা গানা এরকমই করে, ওরকমই নয়। এখানে কালী পুজো যেহেতু হচ্ছিল, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, মায়ের গান হচ্ছিল, ধুনুচির গন্ধ, ঢাকের আওয়াজ সব মিলিয়ে একটা মানে খুব সুন্দর একটা ব্যাপার। তারপরে ছিল ওর মেহেন্দি, মানে যারা তোমরা মেহেন্দি করোনি তারা ভাবছো যে আমরা বেশ সেজে গুজে সুন্দর করে লেহেঙ্গা পরে বসে পড়বো, এরম এরম করে পোজ তুলে ছবি তুলবো, সেটা কিন্তু নয়, জানো তো। মেহেন্দিটা একদম ডিফারেন্ট, মানে আগেকার দিনে ছিল একরকম আর এখন হচ্ছে একরকম, কারণ এখন মেহেন্দি আর্টিস্টরা অনেকটা সময় নিয়ে অনেক ধৈর্য ধরে মেহেন্দি করে। তো তোমার হচ্ছে এখানে ধৈর্যের পরীক্ষা, তুমি কতক্ষণ সুন্দরভাবে বসে থাকতে পারবে একভাবে। তো আমার এই বোনকে দেখছো একবার হাত বেঁকিয়ে মুরগির মতন, একবার ঘাড় বেঁকিয়ে এরম করে ও বসছিল, কারণ সত্যিই ভীষণ চাপের ব্যাপার একভাবে এরমভাবে বসে থাকা। তো যাই হোক, এরম করে বসে টসে থেকে আমরা ভোগ টোগ খেয়ে বাড়ি চলে এলাম সবাই মিলে।